রাধে রাধে, আমি সুদীপ্ত। আজকে আমি ভিডিওতে কথা বলবো শিবরাত্রির ব্যাপারে। শিবরাত্রির ব্রত কবে পালন করলে কি হয় ব্রত, বেলপাতা দিলে কি লাভ হয়, ভাং দিলে কি লাভ হয়, কোন প্রহরে কখন জল ঢালতে হবে, জল ঢাললে কি লাভ পাবে, 4 প্রহরে কি দিয়ে জল ঢালতে হবে, কোন মন্ত্র জপ করতে হবে, এরকম অনেক কিছু জানতে পারবে ভিডিওতে। এই জন্য ভিডিওটা দেখতে থাকুন। 2026 শিবরাত্রি ব্রত। এই শিবরাত্রির ব্রত পালন করলে কি কি লাভ হয়? শিবরাত্রির ব্রত পালন করলে যারা অবিবাহিত তাদের বিবাহ যোগ হয়, বৈধব্য দোষ নষ্ট হয়। শিবরাত্রির দিন শিবলিঙ্গের পূজা করলে কুণ্ডলীর দোষ সমাপ্ত হয়, সুখ সমৃদ্ধির বৃদ্ধি হয়। হৃদয় সম্পর্কিত রোগ যাদের আছে তাদের জন্য রোগমুক্ত শরীর লাভ হবে। বেলপাতা দিলে কি হয়? বেলপাতা দিলে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায়, সমাজে প্রতিষ্ঠা হয়। ভাং দিলে পরে অশান্তি বা ভূত বাধা নষ্ট হয়ে যায়। আর 4 প্রহরে জল ঢালতে লাগে। 4 প্রহরগুলো কখন শুনে নাও। সন্ধ্যা 6:11 থেকে 9:23 অবধি একটা, রাত্রি 9:23 থেকে 12:35 অবধি একটা, মধ্যরাত্রে 12:35 থেকে 3:47 অবধি একটা, আর একটা ভোর আছে 4 নাম্বার 3:47 থেকে 6:59 অবধি। এই সময় কি দিয়ে অভিষেক করতে লাগে? তীর্থের জল দিতে পারো, গঙ্গা জল দিতে পারো, পঞ্চামৃত, দুধ, আখের রস ইত্যাদি দিয়ে অভিষেক করতে পারো। আর শিবরাত্রির দিন এই মন্ত্রটা যদি জপ করতে পারো তাহলে খুব ভালো। মন্ত্রটা হলো ওম নমো নীলকণ্ঠায়। এই মন্ত্রটা জপ করা খুব ভালো। যদি রুদ্রাক্ষের মালা থাকে তাহলে তো খুবই ভালো, কোনো কথা নেই। রুদ্রাক্ষর মালা অনেকের কাছে নেই, তো কি করবে? আসনের মধ্যে বসে মন্ত্রটা অন্তত জপ করতে থাকো। শিবরাত্রির দিন সারা দিনটা জপ করো, তাহলে নিশ্চিত ফল পাবে। এটাতে সব বাধা নষ্ট হয়ে যায়। আর এই ব্রত করলে শিবলোক প্রাপ্ত হয়। মন্ত্র জাপ করলে সব বাধা নষ্ট হয়। ব্রত করলে বড় থেকে বড় পাপ তা খুব সহজেই নষ্ট হয়। বিষ্ণুর ব্রত বছরে অনেক কয়টা আসে, কিন্তু শিবের ব্রত বছরে একটাই আসে। এই জন্য এটা একটু মিস করবে না, করো। এটা একটা সুবর্ণ সুযোগ তোমাদের সবার পাপ নষ্ট করার আর সব মনোকামনা পূরণ করার। হর হর মহাদেব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।